الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين آمنوا أشد حبا لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পটল পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে
ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য তৌফিক দান করছেন। সাথে সাথে সম্মানিত সভাপতি সাহেব, আরো আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার সম্মানিত হাজিরিনরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে বসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ পাকের শানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক তার নিয়ামত ছিনিয়ে নিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দিই। নিয়ামতের অশুকরিয়া আদায় করলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক কঠিন আযাবের মধ্যে তাকে গ্রেফতার করে ফেলা। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। কয়টা সূরা নাজিল করেছে আল্লাহ পাক? 114টি। আল্লাহ পাক 114টি সূরা নাজিল করেছেন। এর মধ্যে 2 নম্বর সূরা হলো সূরা বাকারা। 2 নম্বর সূরা কি? সূরা বাকারা। 155 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে এই এক আয়াতের তাফসীর অর্থের দ্বারাই আল্লাহ পাককে চেনা সম্ভব হয়ে যায়। যিনি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবো। আশেপাশে যারা আছেন তারাও দ্রুত এসে পড়েন। দেখেন আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নেব। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নেব। মিনাল খাউফি ওয়াল জু', কিছুটা ভয় এবং ক্ষুধার্ত দ্বারা, কিছুটা ভয় এবং ক্ষুধার্ত দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়া নাকুসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের কিছু ধন সম্পদ আমি আল্লাহ পাক নষ্ট করে দেব। তোমাদের জীবনটা অনেক সময় ব্যর্থতা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অঙ্গহানি হয়ে যাবে, জীবনের পরীক্ষা এসে বলবে। এবং তোমরা যে ফল মূল সবজি, ক্ষেতের ধান, ব্যবসা বাণিজ্য, এগুলো আমি আল্লাহ পাক
কমিয়ে দিব, ক্ষতি সাধন করে দিব, ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেব। যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা পরহেজগার হও, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি কি করবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। তাহলে তুমি ধৈর্য ধারণ করবে, তুমি ধৈর্য ধারণ করবে। যারা ঈমানদার হবে, আল্লাহ পাককে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, এই সমস্ত বান্দারা যখন এই ক্ষতির মধ্যে পড়ে যাবে, তার জীবনটা ক্ষতির মধ্যে পড়ে যাবে, তার শস্য শ্যামলগুলো নষ্ট হয়ে যাবে, তার জীবনের ক্ষতি সাধন হয়ে যাবে, খাওয়ার কিছু পাবে না, ক্ষুধার্ত থাকবে। এই সমস্ত ক্ষতির যখন সম্মুখীন হয়ে যাবে বান্দা, তখন ওয়াবাশশিরিস সাবিরিন, তারা ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ পাক বলে তাদেরকে আমি 2টা পুরস্কার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা পুরস্কারের কথা আমি সবার শেষে বলবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা তখন বলবে, এই সমস্ত মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে, বান্দা তখন বলবে, ক্বালু, তারা বলবে, ইন্না লিল্লাহি, নিশ্চয় অবশ্যই সব কিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। অবশ্যই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। কোনো ক্ষতি সাধনের মধ্যে পড়লে বান্দা তখন বলবে, ধৈর্য ধারণ করবে এবং বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি পরীক্ষা নিব। তাহলে আল্লাহ পাক পরীক্ষা নেওয়া ছাড়া কাউরে ঈমানদার বলে ঘোষণা করে না। তাহলে আপনার আমারও তো আল্লাহ পাক পরীক্ষা নেবে। যার ঈমান যত মজবুত, তার পরীক্ষা তত কঠিন। তার কয়েকটা এক্সাম্পল আপনাদের মাঝে আমি দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য যখন আল্লাহ পাক মনোনীত করেছে, কাফেরের অগ্নিকুণ্ডের মধ্যে যেতে হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নিয়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মাছের পেটে তাকে যেতে হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আল্লাহ পাকের এই ঈমানি পরীক্ষায়। কাফেররা, মুশরিকরা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বিশাল বড় একটা তীর দিয়ে তার লজ্জাস্থানে মেরে শহীদ করে দিয়েছে। এরপরও ঈমান ছাড়ে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল
ইমানি পরীক্ষায় হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, এরপর ঈমান ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মাঝে ইমানি পরীক্ষা আসতে পারে। তার একটা ঘটনা বনি ইসরায়েলের মধ্যে বলেন, একজন দরবেশ, দরবেশ আল্লাহ পাক পাঠাইছে দরবেশের আকৃতি ধারণ করে। আসলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যিনি বলেন সুবহানাল্লাহ, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছে। বড় হুজুর বা দরবেশ আমরা যারা কই যায় মানুষের কাছে, এই দরবেশ দুনিয়ার মধ্যে যাইতেছে, যাইতে 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 একটা লোকের সাথে সাক্ষাৎ। বলতেছে, ভাইজান আমি তোমাকে দেখতেছি খুব পেরেশানির মধ্যে আছো, বলো তো দেখি তোমার এত কিসের পেরেশানি? আমি তোমার এই পেরেশানি দূর করতে পারি কিনা আমাকে একটু বলো। বলতেছে, আমি বড় কঠিন অবস্থায়, আমার শরীরের মধ্যে কুষ্ঠরোগী, আর এই কুষ্ঠরোগী থাকার কারণে শরীর দিয়ে গন্ধ বের হয়, মানুষের কাছে আমি যেতে পারি না, মানুষ আমার কাছে আসে না, আমি বড় কষ্টে আছি। এর চেয়ে বড় কষ্ট আর পৃথিবীর মধ্যে নাই। কারণ মানুষ আমার কাছে আসে না, মানুষের কাছে আমি যেতে পারি না, কেউ আমার কাছে আসে না। ওরে আল্লাহর বান্দা কুতুব, আমার এই রোগটা যদি সারিয়ে দিতে পারতা, আমি আজীবন আল্লাহর গোলামি করে যেতাম। ওই দরবেশ তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলানোর সাথে সাথে আল্লাহ পাক ওই দরবেশের হাতের উসিলায় তার শরীরটা কুষ্ঠরোগী থেকে আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো করে দিলেন। বলতেছে, তোমার আর কি প্রয়োজন, তুমি চাও? কই, আমার উটনি খুব ভালোবাসেন। দরবারে আল্লাহর কাছে দোয়া করলেন, আ মালিক, ইয়া আল্লাহ তুমি একটা উটনির ব্যবস্থা করে দাও। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক একটা উটনির ব্যবস্থা করে দিলেন। আর লোকটাকে দিলেন, দোয়া করে গেলেন যে আল্লাহ পাক তোমাকে এর থেকে বরকত দিবে। লোকটা উটনি পায়া, হাদিস শরীফের মধ্যে আছে, একটা উটনির থেকে আল্লাহ পাক তাকে বিশাল বড় উটনির পাল বানিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দরবেশ আবার সামনে অগ্রসর হলেন। দরবেশ সামনে অগ্রসর হল। যাইতে 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 দেখে একটা লোক রাস্তার কিনারায় বসে বসে কাঁদতেছে। দরবেশ বলে, হে আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদতেছ? তোমার মনে কি ব্যথা? একটু বলো দেখি, সলভ করতে পারি কিনা, সমাধান করতে পারি কিনা। বলে, তুমি কে আমি জানি না, আমি বড় কষ্টে আছি, আমার চেয়ে কষ্টে পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার চেয়ে কষ্টে পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কি কষ্ট? ঘুইরা বলে যে দেখো আমার দুটা চক্ষু নাই, আমার দুটা চোখ নাই। মানুষের কাছে শুনি
সকালবেলা সূর্যটা যখন উঠে অন্ধকার চলে যায়, দিনের আলো ফুটে সূর্য উঠে। আর এই সূর্যটা ওঠার কারণে দুনিয়াটা এত সুন্দর হয়, মানুষের চোখ দিয়ে দেখে তার চোখটা জড়িয়ে যায়। আমি খালি শুনি আমার এত দুঃখ, আমার চোখ দিয়ে আমি দুনিয়ার আলো দেখতে পাই না। হে আমার দরবেশ বাবা, তুমি কে আমি চিনি না, এত কষ্ট আমি শুধু খালি মানুষের কাছে শুনি। আল্লাহ পাক এত সুন্দর পাহাড় বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় সমুদ্র বানাইছে, কত সুন্দর গাছ গাছলে, কত সুন্দর ধরনী যে আল্লাহ পাক বানাইলো, আমি কোনোদিনও দেখতে পাই না। আমার চেয়ে বড় ব্যথা, বুকের ব্যথা আমার আর কারো মনে হয় না। হ্যাঁ, চোখ বন্ধ, কিছুই দেখতে পাই না, অন্ধকারও যা দিনও তা। আবার শুনি যখন সূর্যটা ডুবে যায় বিকেলবেলা, ঘন অন্ধকার নেমে আসে, পূর্ণিমার বলে চাঁদ উঠে, কত সুন্দর। মানুষ বের হয়, ঘর থেকে বের হয়, দেখে আমি আল্লাহ পাক আমাকে জন্ম থেকে অন্ধ বানিয়ে দিয়েছে, আমি এগুলো দেখি না। আমার মনে বড় ব্যথা। তুমি যদি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে, আমি যদি চোখটা মেলে একটু দুনিয়া দেখতে পারতাম, তাহলে কত খুশি যে আমার লাগতো। কিন্তু মহান আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে দুইটা চোখ এত সুন্দর করে ফিট করে দিছে সুস্থভাবে। তারপরও আমরা চোখ দিয়ে আল্লাহ পাকের কোরআন পড়তে পারি না, এর চেয়ে বড় দুর্ভাগ্য আছে নাকি কারণ নাই? আমরা যারা পড়তে না পারি, পড়া শিখবো ইনশাআল্লাহ। দরবেশ বলে, ঠিক আছে, তোমার মনের ব্যথা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক হয়তো তোমাকে মাফ করে দিবে। দরবেশ তার হাতের মধ্যে আল্লাহর নাম নিয়ে মুখের মধ্যে হাতরা বুলাইলেন। হাতরা বুলানোর সাথে সাথে আল্লাহ পাক দরবেশের উসিলা করে, আসলে তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উসিলা করে আল্লাহ পাক চোখটাকে আবার ফিরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখটাকে কি করে দিছে? ভালো করে দিছে। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিছে। হ্যাঁ, 9টা বা কম বেশি মুজিজা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিছিল। তার মধ্যে একটা হলো, কোন জন্ম অন্ধের মুখের মধ্যে চোখের মধ্যে যদি হাত বুলিয়ে দিত ঈসা আলাইহিস সালাম, সাথে সাথে দৃষ্টি শক্তি ফিরে পাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা যখন তার দৃষ্টি ফিরে পেয়েছে, খুব খুশি হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। বলতেছে, তোমার কি আর আশা? বলো, আল্লাহ পাক তোমার আশা পূরণ করে দিবে। আমার একটা আশা, আমার ছাগল পালার খুব আশা, ছাগল পালার খুবই আশা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দারে একটা ছাগলের ব্যবস্থা করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবেশ দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক একটা ছাগলের ব্যবস্থা করে দিল। ছাগলটা তাকে দিয়ে দিল। সে আনন্দে খুশিতে বাড়িতে গেল। বাড়িতে যায় ছাগল পালতে আরম্ভ করলো।
আল্লাহ পাক ছাগল থেকে এত পরিমাণ বরকত দিয়েছিল, হাদিস শরীফের মধ্যে আসছে বিশাল বড় ছাগলের পাল আল্লাহ পাক বানিয়ে দিয়েছিল। একটা ছাগল থেকে বিশাল বড় পাল আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। দরবেশ দিয়া সামনে অগ্রসর হলেন। যাইতে যাইতে দেখে আরেকটা লোক বৈশা মনের ব্যথায় কাঁদতেছে। হ্যাঁ, মনের ব্যথায় কি করতেছে? কাঁদতেছে। আমরা যখন খুব কষ্টে পড়ি তখন দেখা যায় যে কেউ যদি জানে, শরম বা লজ্জা লাগে, একটু গোপনে যায় কাঁদি না, কাঁদে বা আল্লাহর কাছে দোয়া করে। এই লোকটা দেখে যে বৈশা বৈশা কাঁদতেছে। হ্যাঁ, দরবেশ যা জিজ্ঞাসা করছে, কি হয়েছে বাবা, তোমার মনে এত কিসের ব্যথা? দুনিয়াতে তো কেউ থাকবে না, তোমারও যেতে হবে, আমারও যেতে হবে, সবাই যাবে, তাহলে তোমার মনে এত কিসের ব্যথা একটু বলো দেখি। আমি যদি আমার ব্যথাটা বলি তুমি তো সলভ করতে পারবা না, সমাধান দিতে পারবা না। আরে তুমি বইলেই দেখো না, আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার দোয়া শুনে, আল্লাহ আমার দোয়া শুনে, কারণ আমি গুনাহ করি না। আসলে তো জিবরাইল আলাইহিস সালাম গুনাহ কি করবে? আল্লাহ পাক দরবেশ বানিয়ে পাঠাইছে পরীক্ষার জন্য। আপনারা আমারও পরীক্ষা পাঠাইব। হ্যাঁ, আপনারা আমারও আল্লাহ পাক পরীক্ষা নিয়ে তারপরে বলবো মাস্টার সাহেব কতটুকু ইমানদার। হ্যাঁ, আব্দুল্লাহ কতটুকু ইমানদার, আব্দুর রহমান কতটুকু ইমানদার, পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক বলবো না, সাথে সাথে বলে দিব না। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা নিবে। হয়তো বিবি বাচ্চা দেও পরীক্ষা নিতে পারে। হ্যাঁ, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না কায়দা কুন্না আযীম। মহিলাদের চক্রান্ত যদি তারা করে অত্যন্ত কঠিন। সূরা ইউসুফ আল্লাহ পাক বলেন মহিলাদের চক্রান্ত অত্যন্ত কঠিন। যদি একবার ফাঁদে পড়ে যাও যুবক, যুবক, যদি তুমি একবার ফাঁদে পড়ে যাও তাহলে জেনে রাখো তোমার অতীত ভবিষ্যৎ সব নষ্ট। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, সূরা ইউসুফের মধ্যে বলেন, ইন্না কায়দা কুন্না আযীম। সাবধান, তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। লোকটা যা বলতেছে তোমার কি মনের ব্যথা একটু বলো, আমি সমাধান করে দেব। আমার মনে বড় ব্যথা, মানুষের মাথার দিকে যখন তাকাই কত সুন্দর চুল আল্লাহ পাক দিয়েছে, মানুষ চুলের শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাক আমার মাথায় চুল দেয় না, আমি হলো টাক পরা। মানুষের কাছে যখন আমি যাই আমাকে টাক পরা বলে, টাক্কু বলে, টাকলা বলে। ছোট ছোট বাচ্চারা আমাকে নিয়ে হাসি তামাশা করে। হে দরবেশ বাবা, তুমি কি পারবা নাকি আমার এই মাথার চুলটাকে একটু গজিয়ে দিতে? কারণ মনে ব্যথা, মানুষের কাছে গেলে বলে উল্টা পাল্টা, মানুষের কাছে গেলে বলে উল্টা পাল্টা। দরবেশ এবার হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দার মনটা বড় ভাঙ্গা, ও আল্লাহ তুমি কুদরতি ভাবে, তোমার কুদরতের তো শেষ নাই। ও
আল্লাহ তার মাথার চুলটা তুমি গজিয়ে দাও। দরবেশ বাবা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ পাক তার মাথার চুল গজিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে তুমি আর কি চাও, তোমার কি পছন্দ? আমার বড় শখ, আমি গাভীপালা বড় পছন্দ করি, আমাকে যদি একটা গাভীর ব্যবস্থা করে দিতা আমি আজীবন আল্লাহ পাকের কৃতজ্ঞ প্রকাশ করতাম আর সিজদায় পড়ে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবেশ দোয়া করলেন। দোয়া করার পরেই আল্লাহ পাক তাকে একটা গাভীর ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক ভাইয়েরা, তুমি আজকে চাকরি করা, তোমার কোনো টাকা ছিল না, চাকরির ব্যবস্থা কিন্তু আল্লাহ পাক করে দিয়েছে। তোমার মতো কত যুবক, তোমার মতো কত যোগ্যতাওয়ালা লোক রয়েছে চাকরি পায় না, কিন্তু আল্লাহ পাক তোমার চাকরির ব্যবস্থা করে দিছে। তুমি সমাজের মাতবার আল্লাহ পাক বানিয়ে দিছে, সমাজের ধনী তোমাকে আল্লাহ পাক বানিয়ে দিছে। তোমার মতোই তো মানুষ কত সমাজের মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ পাক তোমাকে ধন দিয়া বড় করে দিয়েছে। সাবধান, এটা কিন্তু তোমার পরীক্ষা, এটা তোমার পরীক্ষা। আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ আমার এত ধন সম্পদ দিছ, যে কারণে আমি তোমার হুকুম পালন করতে পারি না। ধনী লোক যা বলবো, আল্লাহ কোটি কোটি টাকা দিছ, এই টাকার চিন্তা আমি নামাজই পড়তে পারি না। আবার গরিব মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ সারাদিন রাত রিক্সা চালাইছি কষ্ট কইরা, ভ্যান চালাইছি কষ্ট কইরা, আল্লাহ তোমার হুকুম পালন করতে পারি নাই। কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক সেদিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিবেন, বলবে তুমি কি সুলাইমান আলাইহিস সালামের চেয়েও কি তোমার ধন সম্পদ বেশি ছিল? ধনী ব্যক্তিকে বলবে, সুলাইমান আলাইহিস সালামের চেয়ে কি তোমার ধন সম্পদ বেশি ছিল? কেমন ধন সম্পদ ছিল? সারা পৃথিবী রাজত্ব করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে 1 লক্ষ লোক, পিছনে 1 লক্ষ লোক, ডাইনে 1 লক্ষ লোক, বামে 1 লক্ষ লোক নিয়ে চাইলে 1 মাসের রাস্তা একদিনে বাতাসে উড়ে যাইতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি এর চেয়েও বেশি ধন সম্পদ তোমার ছিল, রাজত্ব ছিল? আল্লাহ এর চেয়ে কোনাকানিও তো ছিল না, এর কোনাকানিও ছিল না। তো বলার কিছু আছে? ধনী ব্যক্তি যখন বলবে, বলার কিছু আল্লাহর কাছে কি বলতে পারবে? আল্লাহ পাক দাঁড় করে দিবে। গরিব ব্যক্তি দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে এত গরিব বানাইছিল, আমি তোমার হুকুম পালন করতে পারতাম না। পেটের তাগিদে স্ত্রী সন্তানদের খাওয়ান জোগাড় করতে যায়া আমার দিন চলে যায়, তো তোমার হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে দাঁড় করিয়ে দিবে। আরেকজন সাহাবা ছিল, যে সাহাবার একটা মাত্র কাপড় ছিল, যে কাপড়টা পরিধান করে নামাজে আসতো, আবার যখন নামাজের থেকে যাইতো তার স্ত্রী ওইটা পয়রা নামাজ পড়তো আর মাজাটা মাটির নিচে রাখতো। তুমি কি এর চেয়েও গরিব আছিলা কিনা? লোকটা বলবে, না, আমার তো জামা কাপড়ে আলমারি ভরা ছিল, 3 বেলা খানা ছিল, তোমার উজর কাজ হবে না।
আল্লাহ পাক ধনী বানিয়েও পরীক্ষা করে, আবার গরিব বানিয়েও কি করবে? পরীক্ষা করে। যদি পাস করতে পারো, কয়টা পুরস্কার? 2টা বলছিলাম, 2টা পুরস্কার দিবে আল্লাহ পাক। কয়েকদিন পরে দরবেশ আবার বের হয়েছে। 1, 2, 3 বছর চলে গেছে, 5 বছর চলে গেছে। দরবেশ এবার বের হয়েছে, রাস্তা দিয়ে যাইতেছে, যায় বলে প্রথমেই দেখা যে কুষ্ঠরোগী ছিল, বিশাল বড় উটের পাল, মরুভূমির মধ্যে শুধু খালি উট আর উট। দরবেশ যায় বলে, ওরে আল্লাহর বান্দা, আমি শুনছিলাম তুমি বড় অসুস্থ ছিলে, তোমার কাছে মানুষ যাইতো না, তুমি মানুষের কাছে যাইতে পারতে না, আমি এটা শুনছিলাম। তুমি অত্যন্ত গরিব ছিলে, আল্লাহ পাক তোমাকে বিশাল বড় উটের কি পাল দিয়ে দিছে, খামার দিয়ে দিছে, আল্লাহর জন্য কিছু দান করো, আল্লাহর জন্য কিছু দান করো। লোকটা কয়, মাথা কি ঠিক আছে নাকি? অত পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে গো। আরে আমি কবে অসুস্থ ছিলাম, আমি কবে গরিব ছিলাম, তোমাকে কে বললো আমি অসুস্থ ছিলাম? তোমাকে কে বললো আমি গরিব ছিলাম? আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবই তো ধনী পরিবারের। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি আবার কবে গরিব ছিলাম? আমার আবার কোথায় অসুস্থ ছিল? লোকটা বলল, তুমি আল্লাহর জন্য কিছু দান করো। বলতেছে, এগুলো আমি বুদ্ধি দিয়া, আমার বেদ দিয়া, আমার চাকরি দিয়া, আমার মেধা দিয়া, আমি খেতে খামারে কাজ করে শ্রম দিয়ে এই সমস্ত ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু আমার বুদ্ধি দ্বারা করেছি। আমি কখনোই অসুস্থ ছিলাম না। দরবেশ এবার বলে, আল্লাহ আল্লাহ, তুমি দয়া করে মায়া করে লোকটাকে রোগ থেকে মুক্তি দিয়েছ, গরিব থেকে আল্লাহ একটা মাত্র উটনি থেকে তাকে ধনী বানিয়ে দিয়েছ। আল্লাহ, তোমাকে লোকটা চিনল না মালিক, লোকটাকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করছে কারা? জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, দোয়া করছে কারা? দরবেশ। এই জন্য সাবধান, মসজিদের ইমাম সাহেব হুজুর যারা আছে তাদের সাথে সম্মানের সাথে কথা বলি। দোয়া তো বদ দোয়া করে না, কিন্তু মনের মধ্যে আঘাত পাইলে সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমল ভালো করি, মা বাবার সাথে আমল ভালো করি। লোকটা দোয়া করলেন, দোয়া করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে হন কমতেছে, ধন সম্পদ আস্তে আস্তে কমতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, লোকটা একেবারে নিঃস্ব ফকির হয়ে যায়, পরীক্ষায় পাশ করতে পারে না। আবার সামনে অগ্রসর হয়ে গেছে, ওই যে টাক পরা লোকের সাথে সাক্ষাৎ। বলতেছে, তোমার শরীর মাথার মধ্যে তো টাক পরা ছিল, কত সুন্দর চুল আল্লাহ পাক তোমাকে গজিয়ে দিয়েছে, কত সুন্দর দেখা যায়। আবার আল্লাহ পাক তোমাকে একটা গাভীও দিয়েছিল,
যা একটা গাভী থেকে হাজার হাজার গাভীর ব্যবস্থা আল্লাহ পাক করে দিছে। আমি বড় আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য তোমার গাভীর থেকে আল্লাহর জন্য কিছু দান কর। লোকটা বলে, আরে আপনারা কে বলছে আমার আগে টাক করা ছিল? তুমি পুরান কথা উঠাইতেছ, তুমি পুরান কথা কি উঠাইতেছ? না, আমি শুনছি তুমি অত্যন্ত গরিব ছিলা, তোমার মাথায় টাক পড়া ছিল, আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দিছে, আল্লাহ পাক তোমার মাথার টাককে ভালো করে দিছে, সুতরাং এখন কিছু আল্লাহর জন্য দান করো। লোকটা বলে, আরে তুমি কে আসছো, কোথা থেকে আসছো, তোমাকে তো চিনি না। মহান আল্লাহ পাক আমাকে আগে থেকে ধনী বানিয়ে দিছে, আমার বুদ্ধি দ্বারা, আমার মেধা দ্বারা, আমার শক্তি দ্বারা, আমার শ্রম দ্বারা আমি এই বিশাল বড় গরুর খামার করেছি। মহান মালিক, মহান আল্লাহ পাক আমাকে আমার বুদ্ধি দ্বারাই দিয়েছে, সুতরাং তুমি কোথা থেকে আসছো, ফকির চইলা যাও, তোমাকে কিছু দিতে পারবো না। এবার দরবেশ হাত তুলে দোয়া করলাম, মালিক আল্লাহ, তোমার নিমক হারাম বান্দা, তুমি তো সবকিছু দিছ, অসুস্থ ছিল সুস্থ করছো তুমি, আল্লাহ তোমার কথা আজকে তোমার জন্য দান করলো না, তোমার দিনের জন্য দান করলো না, আল্লাহ একে তুমি ধ্বংস করে দাও। দোয়া করছে কারা? দরবেশ, মানে জিবরাইল আলাইহিস সালাম। দোয়া করতে দেরি আর আস্তে আস্তে মরতে দেরি নাই, সব একেবারে ফকির হয়ে গেছে। এবার তৃতীয় ব্যক্তির কাছে গেল, যা বলতেছে, আমি শুনলাম তুমি অন্ধ ছিলে, দুনিয়ার কোনো কিছু আলো বাতাস তুমি দেখতে পাও নাই, এত সুন্দর ধরনী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, যা দেখার সাথে সাথে চোখটা জুড়িয়ে যায়। সেন্ট মার্টিন, সমুদ্র সৈকত, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, নবীনগর স্মৃতিসৌধ, কত মানুষ দেখতে আসে, দেখতে দেখতে দেখা যায় কত ভালো লাগে, চিড়িয়াখানায় যায়, কত সুন্দর করে আল্লাহ পাক বানাইছে জিনিস। আমি শুনলাম তোমার এই দুই চক্ষু দ্বারা তুমি কিছুই দেখতে পাও নাই, কিন্তু মহান আল্লাহ পাক তোমাকে চোখটা দান করে দিছে, ভালো করে দিয়েছে। আমার একটা মাত্র ছাগল থেকে আল্লাহ পাক তোমাকে হাজার হাজার ছাগলের ব্যবস্থা করে দিয়েছে, এখন তুমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করো। লোকটা বলে, আহারে তুমি আমার সেই পুরান কথা উঠাইছ, আমি আসলে অন্ধ ছিলাম, গরিব ছিলাম, আমার কিছুই ছিল না, এত সুন্দর ধরনী, এত সুন্দর পৃথিবী, সাত তবক আসমান আল্লাহ পাক খুঁটি ছাড়া বানাইছে, আমি খালি শুনতাম, আমি খালি শুনতাম, আর আমি এখন দেখতে পাইতেছি এক দরবেশের দোয়ার কারণে। লোকটা বলে, আরে আমি তো সেই দরবেশ, মহান আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আমি আসলে দরবেশ না, তোমাদের ইমানি পরীক্ষা দেওয়ার জন্য, ইমানি পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমি হলো জিবরাইল, আমাকে আল্লাহ পাক পাঠাইছে।
তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আল্লাহ পাকের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, সুতরাং আল্লাহ পাক তোমার এই ব্যবহারে খুশি হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও পরীক্ষা আসতেছে সামনে, আমরা ইনশাল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, পাশ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। সকলে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। সামনে কি পরীক্ষা বলো শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত সারা পৃথিবীর মানুষের মাঝে একটা পরীক্ষা আসতেছে সামনে, আর পরীক্ষা নেওয়া ছাড়া আল্লাহ পাক কাউকে ঈমানদার বলে ঘোষণা করে না। আল্লাহ পাক সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি কাউকে পরীক্ষা নেওয়া ছাড়া ঈমানদার ঘোষণা করি না। তাহলে আমাদের মাঝে সামনে পরীক্ষা আসতেছে, প্রত্যেকটা মানুষের সামনে পরীক্ষা। যারা উত্তীর্ণ হবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম মাওলানা শামসুল আলম ভাইয়ের কাছ থেকে। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ। অনেক মুরব্বীরাই তার আলোচনা শুনতে চায়, এই জন্য খুবই সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের মুরব্বী। এরপরে আমাদের দাওয়াতি মেহমান আলোচনা করবেন।